নমস্কার, আপনারা দেখছেন টিভি নিউজ। আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী। নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। দোকানে ট্রাক্টর ঢুকিয়ে হত্যার চেষ্টার অভিযোগ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার সন্ন্যাসী কাটা গ্রামে। রাজগঞ্জ থানায় অভিযোগকারী আয়শানুল হক ঘটনা প্রসঙ্গে বলেন, আমার ছেলে যখন নিজের দোকানে বসেছিল সেই সময় অভিযুক্ত একটি ট্রাক্টর দ্রুত গতিতে চালিয়ে দোকানের ভেতরে ঢুকিয়ে দেয়। এই ঘটনায় আমার ছেলে গুরুতর আহত অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ঘটনাটা হয়েছিল, আমি আকবরের দোকানে আমি সামান কিনতে গেছিলাম। যাওয়ার পর ওইখানে সামান নিয়ে আমি গাড়িটাতে মানে চাপবো আর কি। ওখানে দেখতে পাই এখান থেকে একটা মানে ট্রাক্টর গাড়ি আসতেছে। আসার সময় আমি ওখানে থেকে দেখতেছি, দেখার পরে দেখতেছি যে যে চালাচ্ছে সে কিন্তু ড্রাইভার না, ঠিক আছে। আর যে ড্রাইভার আছে ও নিচে দাঁড়িয়ে আছে। আসার সময় দেখতেছি ওখান থেকে যে গাড়িটা স্পিডে মারা দিল। গাড়িটা স্পিডে মেরে দিল? হ্যাঁ, মারা দিল। এটাই আমি দেখছি। এতে কি ড্রাইভার যে চালাচ্ছিল সে কি গাড়িতে নেমে গেছে না? ও নাইমে ছিল না, যে মানে গাড়ি চালাচ্ছিল সে কিন্তু ড্রাইভার না। ড্রাইভার না, যে ড্রাইভার সে উনি দাঁড়িয়ে ছিল ওখানে। দাঁড়া ছিল। হ্যাঁ, মানে এটা কি মনে হতো যে ইচ্ছা করে করা? কি মনে মনে হচ্ছে? হয় ইচ্ছাকৃত হবে, ইচ্ছাকৃত ভাবে করা। যেটা দেখতেছি এটা। না তো স্ট্যান্ডে কাটতো তো। হ্যাঁ, এটা ইচ্ছাকৃত হবে, কোনো কিছুই করেনি। না। আমি অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছি অভিযুক্তের শাস্তির দাবিতে। যদিও অভিযুক্ত ইব্রাহিম মোহাম্মদের কাকা এই ঘটনা প্রসঙ্গে বলেন, আমরা কিছুই জানি না, কারণ ওখানে ছিলাম না। পরে শুনতে পারি ওই দোকানদার আমার ভাইপোকে মেরেছে, কিন্তু কি কারণে সেটা আমরা বুঝতে পারছি না। সে নাকি গাড়ি দিয়ে একজনকে চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। কি বলবো? আমরা তো কেউ ছিলাম না, ওটা বলতে পারে, ওরা মিথ্যা করে বলতে পারে। এই ব্যাপারে তারা থানাতে একটা অভিযোগ করেছে, কি বলবেন বিষয়টা? করতে পারে, আমাদের তো আর কোনো কিছু নেই, আমরা কেউ ছিলাম না বাড়িতে। ওরাই গাড়িটা ভেঙে দিল, ওরাই মাইডাং করলো। যার গাড়ি ওনাকে মারে মেডিকেলে ভর্তি করছে ওকে। ও আমার বাড়িতে আবার আমার দোকানে ভাঙচুর করার জন্য ওরা স্ট্রং হয়ে আবার লাঠি জং নিয়ে 70-80টা লোক আসলো। আমরা বাড়িতে চলে আসলাম। বলছে পুরানা কোনো বিবাদ ছিল, সেই বিবাদের জন্য নাকি এরকম ঘটনা ঘটেছে। পুরানা বিবাদ মানুষের থাকতেই পারে, ওটা ও কতদিনকার পূর্বের কথা। ওর যদি ভিতরে মনে থাকে ওটা তো আমরা মনে রাখিনি, ওটা আমরা বলতে পারি। আপনি ইব্রাহিমের কে হন? চাচা। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আরএম পেন্টার পূর্ব বর্ধমান। ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা। মাত্র 50,000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1,667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে, আপনাদের জন্য রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল। একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন 7547903108 অথবা 8918277795। অফিস বিজয়রাম, কালীতলা, পূর্ব বর্ধমান।